এতদিন জানতাম শুনতাম বিনোদিনী যদি কোনো পুরুষের দিকে মন থেকে তাকায় ওই পুরুষ বিনোদিনীর চোখ থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না, কিন্তু আজ মনে হচ্ছে সব ভুল শুনেছিলাম, ভুল। বিনোদিনীর এত বড় বদনাম জানতে পারি? বদনামটা কে দিল? আমি দিচ্ছি। আমি বদনাম দেবার মতো তোমার কাছে আমি কি করলাম? কি করলি মানে? সাগরকে আমি তোর কাছে নিয়ে এসেছিলাম ওকে তোর রূপের নেশায় জাদু করে রাখার জন্য। এখন বুঝতে পারছি তোর রূপে কারো নেশা ধরে না, তাই আমি যে পাখিকে তোর খাঁচায় বন্দি করে ভাবনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম সেই পাখি আবার ভাবনার কাছে ফিরে যাচ্ছে, আর ফিরে যাচ্ছে শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমি তো হার মানতে চাই না, তুই হারলেও আমি হারবো না। আমি ভাবনার সাথে সাগরকে মিলতে দেব না, তাই আমি তোর খুনের আসামি করে সাগরকে ফাঁসিতে ঝুলাবো। ফাঁকি তো উড়ে যাচ্ছে দরজে। বিনোদিনীকে ধর। বিনোদিনী? এই সেই বিনোদিনী? এগিয়ে তো আকাশে পড়েছে। এখানে থাকলে আমরা মার্ডার হয়ে যাবে। চলো পালাইছে। কে তুমি? বন্ধুর মতো আমার জীবন বাঁচিয়ে আমার উপকার করলে এই ঋণ আমি শোধ করব কিভাবে? সত্যি ঋণ শোধ করতে চাও? কেন করতে চাইবো না? তাহলে সাগরকে তুমি তোমার জীবন থেকে মুক্তি দাও। সাগরের জন্য তোমার মনের দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। আমি তো সাগরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিনি, সাগরই আমাকে ঘর বাঁধার লোভ দেখিয়েছে। কি অদ্ভুত নিয়ম! সাগররা টানা ভাঙ্গা পাখির মতো আমার সীমানায় এসে পড়বে। আমি আমার সেবা দিয়ে ভালোবাসা দিয়ে যখন সুস্থ করে তুলব, তখন তখন তোমার মতো আপনজনরা এসে একটা কথা বলবে, যার কাছের পাখি তাকে ফিরিয়ে দাও। কিন্তু বারবার একই চাওয়া কেন? কেন আমি একই চাওয়ার শিকার হব? আমিও তো নারী, ভাবনার মতো আমারও তো ঘর বাঁধার ইচ্ছে হয়। সবাই আমার কাছে শুধু নিতে এসেছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ কিচ্ছু দিতে আসেনি। কেউ আসেনি বলে কেউ আসবে না এমন তো কোনো কথা নেই। তোমার কথাটা তোমাকে ফিরিয়ে দিয়েই বলছি, কে আমাকে নতুন জীবন দেবে? আমি আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমাকে বিয়ে করব, যে ভালোবাসা আমার জন্য এক নতুন বিনোদিনী জন্ম দেবে। তাই তোমার কাছে অনুরোধ করে বলছি,
সাগরকে মুক্তি দাও, আমাকে তোমার করে নাও। দিলাম, সাগরকে মুক্তি দিলাম। আমিও তোমাকে আমার করে নিলাম। মা, সাগর, কি হয়েছে বাদল? কি হলো? চুপ করে আছিস কেন? মেয়েটা কে? মা, কেউ কোনো প্রশ্ন করবে না। সাগর, তুই বলেছিলি আমাকে এমন কোনো কিছু করে দেখাতে যা দেখে মনে করতে পারবি ভাবনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি তোর প্রতি বিশ্বাস আনার জন্যই বিনোদিনীকে বিয়ে করে নিয়ে এসেছি। এই নে, কি এটা? ভাবনার ডিভোর্স লেটার। হ্যাঁ? তোর ভাবনাকে মুক্ত করে দিলাম। শোন, সাগরের সাথে ভাবনার নতুন করে বিয়ে হওয়া মানে আমাদের কোনো ক্ষমতা নেই এই কথাটা নতুন করে ওই তালুকদার পরিবারের কাছে আবারও প্রমাণ করা। এটাই যদি প্রমাণ করতে হয় তাহলে এক কাজ কর, ভাই হয়ে ভাইয়ের মুখে চুনকালি মেখে দে। সবাই আমার চুনকালি মাখা মুখটা দেখে বলবে মিয়া বাড়ির দিন শেষ। না ভাইজান, না, মিয়া বাড়ির দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়নি। তোমাকে আমি এই মুহূর্তে কথা দিয়ে গেলাম, ভাবনাকে আমি এই মিয়া বাড়ির বউ বানাবই। সাগর ভাই তোমাকে এভাবেই দেখতে চেয়েছে। এই মা, সাগর ভাই দেখলে খুব খুশি হবে। মা আসেন, মা এখানে বসেন। হ্যাঁ, সবকিছু রেডি? কই আপনার ছেলেদেরকে ডাকুন, বিয়ের পর্বটা শেষ করে দেই। দাঁড়াও, কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমরা ভাবনাকে আমার ছোট ভাইয়ের বউ করে নিয়ে যেতে এসেছি। মানে? কোনো মানে নেই কাজী সাহেব, ভাবনার বিয়ে হবে আমার ছোট ভাই নাদারের সাথে। দাঁড়ান কাজী সাহেব, ভাবনার বিয়ে আমার সাথেই হবে। সাগর, মরতে না চাইলে ভাবনার আশা ছেড়ে দে, ভাবনার জীবন থেকে দূরে সরে যা। আচ্ছা, তাই নাকি? তোর মতো সামান্য একটা রাস্তার কুকুরের কামড়ের ভয়ে ভাবনার কাছ থেকে দূরে সরে যাব? এই কুকুর না, কুকুর না, সাপ, একেবারে ছোবলে ছোবলে নীল হয়ে মারা যাবি। মারবি? ক্ষমতা থাকলে মার, আর যদি মারতে না পারিস তাহলে এই বাড়ি থেকে তোর একটা ফেরত যেতে পারবি না। আরে আস্তে আস্তে, এত গরম খাইও না। আমি তো যাব ঠিকই, কিন্তু একা যাব না, ওই ভাবনাকে বিয়ে করে আমার বউ বানিয়ে নিয়ে যাব। আর তোদের দুটাকে মেরে লাশ বানিয়ে কবরস্থানে পাঠাবো। এই তাকিয়ে দেখছিস কি? মেরে ফেল।
বাচ্চু বাচ্চু পুলিশ কোথায় কি বলো ওই তুমি? যে। পুলিশ বানালো 18 গাছে একটা কাজ করা যায় যে পৃথিবীতে দেখছো কোনোদিন কোনো চামচা ধরা খাইছে না, না, হ্যাঁ? কোনোদিন ধরা যায় না হয়, হয়, চামচারা কি করে জানো পুটুস 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 কি? মানে উড়ে যায় যে জেল থেকে ফিরে আমি তোদের দেখে নেব। আরে যা যা, জেল থেকে ফিরে তোর নিজেরই কবরে যাবার সময় হয়ে যাবে। বৌমা